নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সাফাই পর্ষদে অনেকের সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদান করেননি, ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ। তাই একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র ইস্যু হয়েছে, এমনটাই দাবি পর্ষদের। ভুল শূন্য পদের তথ্যের জন্য একজন চাকরি প্রার্থীর নামে দুটো নিয়োগপত্র বা সুপারিশপত্র অনুমোদন হয়ে গিয়েছে, আদালতে লিখিতভাবে জানালো পর্ষদ। সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার করলো, সাফাই দিল পর্ষদ। এসএসসির সুপারিশ এবং পর্ষদের নিয়োগপত্রের হিসেব মেলাতে যুক্তি খাড়া করলো পর্ষদ। শিক্ষক নিয়োগকে ঘিরে সওয়াল জবাব পর্ব চলছিল, সেখানে পর্ষদ গতকালই একটি বিশেষ লিখিতভাবে জানিয়েছে তারা যে এই যে সংখ্যার গরমিল হচ্ছে, কতজন অনুমোদন পেয়েছেন এবং কতজন নিয়োগপত্র পেয়েছেন, এর আসল কারণ হলো পর্ষদের কাছে শূন্য পদের সঠিক হিসেব ছিল না এবং তার জন্য একই শূন্য পদে অনেক সময় একাধিক জনকে কিন্তু সুপারিশ এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। অর্থাৎ পর্ষদ কোথাও মেনে নিল যে এই পুরো প্রক্রিয়াটায় কোনো দুর্নীতি বা বেনিয়ম তারা না করার কথা বললেও আসলে কিন্তু একটা পদ্ধতিগত ত্রুটি ছিল, পদ্ধতিগত বেনিয়ম ছিল। ফলস্বরূপ কিন্তু একই শূন্য পদে একাধিক ব্যক্তির নিয়োগপত্র অনুমোদিত হয়েছে। শুধু তাই নয়, অনেক রং ভ্যাকেন্সি ছিল, ফলে সেই রং রেকমেন্ডেশন হয়েছে, ফলে রং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সুপ্রিম কোর্টে খাড়া করলে তো হবে না। যে যুক্তি ওরা প্রথম দিকে দিয়েছিলেন তথ্যের ভিত্তিতে, সেটাই গ্রহণযোগ্য। এবং এটা ঘটনা যে পর্ষদ তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছেন, এর তথ্য তো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে, তো সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।